অ্যালাইন্ড এন্ড ডিস্ট্রিবিউট অবজেক্টস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব বিভিন্ন অবজেক্ট সারিবদ্ধ এবং বিন্যস্ত করা, রো এবং কলামে অবজেক্ট সুসজ্জিত করা, অবজেক্টের মাঝে স্পেস সেট করা এবং টাইল প্যাটার্ন তৈরি করা। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1204 ওএস, ইঙ্কস্কেপ সংস্করণ 04844। ড্যাশ হোমে গিয়ে লিখুন ইঙ্কস্কেপ। এখন লোগোতে টিপুন। এখন ইতিমধ্যে সংরক্ষণ করা ইঙ্কস্কেপ ডকুমেন্ট খুলি। এখন ক্যানভাসে এলোমেলোভাবে স্থিত 5টি বিভিন্ন আকার দেখতে পারি। ইঙ্কস্কেপ ক্যানভাসে 5টি আকার এঁকে যেভাবে দেখানো হয়েছে সেভাবে রাখুন। এখন অবজেক্ট সারিবদ্ধ করা দেখি। অবজেক্ট মেনুতে যান এবং অ্যালাইন্ড এন্ড ডিস্ট্রিবিউট এ টিপুন। অ্যালাইন্ড এন্ড ডিস্ট্রিবিউট ডায়লগ বাক্স ইন্টারফেসের ডান দিকে খোলে। পজিশনিং এর দুই ধরন এখানে উপলব্ধ: অ্যালাইন, যেখানে অবজেক্টের কেন্দ্র বা প্রান্ত একে অপরের সাথে সারিবদ্ধ থাকে; ডিস্ট্রিবিউট, যেখানে অবজেক্ট তাদের কেন্দ্র বা প্রান্তের উপর ভিত্তি করে অনুভূমিক বা উল্লম্ব দিকে বিন্যস্ত থাকে। আমরা এই বিকল্প এবং তাদের সাব বিকল্প ব্যবহার করে বিভিন্নভাবে অবজেক্ট সারিবদ্ধ করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল রিলেটিভ টো। এটি ব্যবহার করে আমরা অন্য কিছুতে রেফারেন্স করে অবজেক্ট সারিবদ্ধ করতে পারি। এখানে বিকল্পগুলি দেখতে ড্রপ ডাউন তালিকায় টিপুন। সুতরাং আমাদের কাছে লাস্ট সিলেক্টেড, ফার্স্ট সিলেক্টেড, বিগেস্ট অবজেক্ট, স্মলেস্ট অবজেক্ট, পেজ, ড্রয়িং এবং সিলেকশন রয়েছে। ডিফল্টরূপে অবজেক্ট পেজের ভিত্তিতে সারিবদ্ধ হবে, যার মানে নির্বাচিত অবজেক্ট আপনার পেজ মাত্রা অনুযায়ী অ্যালাইন্ড এন্ড ডিস্ট্রিবিউট অপারেশনে জবাব দেবে। ক্যানভাসে সকল অবজেক্ট নির্বাচন করতে Ctrl A টিপুন। প্রথম 5টি আইকন অবজেক্টকে উল্লম্ব দিকে সারিবদ্ধ করবে। প্রথম আইকনে টিপি। যেমনকি টুল টিপ বলছে, অবজেক্টের ডান প্রান্ত অ্যাঙ্কারের বাম প্রান্তে সারিবদ্ধ রয়েছে। আবার কল করুন। এখানে অ্যাঙ্কার পয়েন্ট হল পেজ, যেহেতু রিলেটিভ টো বিকল্প হল পেজ। লক্ষ্য করুন যে অবজেক্ট এখন ওভারল্যাপ হয়েছে। ওভারল্যাপ পূর্ববর্তী ব্যবস্থায় আপনার অবজেক্টের ঘনিষ্ঠতার উপর ভিত্তি করে হতে পারে। আমরা রিমুভ ওভারল্যাপস বিকল্পে টিপে এটি সঠিক করতে পারি, যা ডিস্ট্রিবিউট বিকল্পের নিচে রয়েছে। এখন ওভারল্যাপ মুছে গেছে। এখন অবজেক্টের মাঝের স্থান অনুভূমিক এবং উল্লম্ব উভয় দিকে নিয়ন্ত্রণ করতে H এবং V বিকল্প ব্যবহার করুন। এখন অ্যালাইন এর নিচের বিকল্পে টিপুন এবং দেখুন যে অবজেক্ট কিভাবে নিজেদের সারিবদ্ধ করে। সারিবদ্ধতা ভালোমত বুঝতে Ctrl Z আনডু বিকল্প ব্যবহার করুন। সারিবদ্ধতা বোঝার জন্য টুল টিপস বেশ উপযোগী। অন্তিম আইকন শুধুমাত্র টেক্সটের উপর কাজ করে। আমরা এই সম্পর্কে অন্য টিউটোরিয়ালে শিখব। এরপর ডিস্ট্রিবিউট বিকল্প দিয়ে অবজেক্টের মাঝের স্থান নিয়ন্ত্রণ করব। যেহেতু অবজেক্ট উল্লম্ব দিকে রয়েছে, ডিস্ট্রিবিউট বিকল্পের নিচে থাকা অন্তিম 4টি আইকন ব্যবহার করতে হবে। প্রথমে তাদের কেন্দ্রে সারিবদ্ধ করি। এখন ডিস্ট্রিবিউটের নিচের বিকল্পে টিপুন এবং অবজেক্ট তাদের কিভাবে সারিবদ্ধ করে তা দেখুন। আবার ভালোমত সারিবদ্ধতা বুঝতে আনডু বিকল্প Ctrl Z ব্যবহার করুন। সারিবদ্ধতা ভালোমত বুঝতে টুল টিপস পড়ুন। রিলেটিভ টো এর নিচে একটি বিকল্প লক্ষ্য করুন, ট্রিট সিলেকশন এএস গ্রুপ। এটি সম্পূর্ণ দল হিসাবে অবজেক্ট সারিবদ্ধ করবে। চেক বাক্সে টিপুন। এখন আইকনে এক এক করে টিপুন এবং দেখুন যে অবজেক্ট একটি গ্রুপ হিসেবে সারিবদ্ধ রয়েছে এবং স্বতন্ত্রভাবে নয়। বাক্স আনচেক করুন। এখন অবজেক্ট পৃথকভাবে সারিবদ্ধ করা হবে। এরপর লাস্ট সিলেক্টেড অনুযায়ী অবজেক্ট সারিবদ্ধ এবং বিন্যস্ত করুন। রিলেটিভ টো বিকল্প লাস্ট সিলেক্টেড হিসেবে বদলান। তাই সকল অবজেক্ট ক্যানভাসের ভিতরে নিয়ে আসুন এবং তাদের এলোমেলো ভাবে রাখুন।
এক এক করে অবজেক্ট নির্বাচন করুন, শেষে বৃত্ত নির্বাচন করুন। আগের মত এক এক করে আইকনে টিপুন। যেহেতু অন্তিম নির্বাচিত অবজেক্ট হল বৃত্ত, লক্ষ্য করুন যে অবজেক্ট বৃত্ত অনুযায়ী সারিবদ্ধ হয়েছে। একইভাবে রিলেটিভ টো তে তালিকাভুক্ত সকল বিকল্প চেষ্টা করুন এবং অবজেক্টের সারিবদ্ধতা লক্ষ্য করুন। আমরা পরের টিউটোরিয়ালে অ্যালিগন এন্ড ডিস্ট্রিবিউট ডায়লগ বাক্সে অ্যাডভান্স বিকল্প সম্পর্কে শিখব। সুতরাং এখন এই ডায়লগ বাক্স বন্ধ করি। এরপর আমরা রো এবং কলামে অবজেক্ট ব্যবস্থিত করা শিখব। অবজেক্ট মেনুতে যান, রোস এন্ড কলাম্নস টিপুন। রোস এন্ড কলাম্নস ডায়লগ বাক্স খোলে। এই বিকল্প ব্যবহার করে আমরা প্রয়োজনীয় স্পেস দিয়ে রো এবং কলাম ব্যবস্থিত করতে পারি। ক্যানভাসে এলোমেলোভাবে অবজেক্ট সুসজ্জিত করুন। এখন এই অবজেক্ট 2টি রো এবং 3টি কলামে ব্যবস্থিত করি। তাই রো প্যারামিটার 2 তে বদলান। লক্ষ্য করুন যখন রো প্যারামিটার স্বয়ংক্রিয়ভাবে কলাম প্যারামিটারে পরিবর্তিত হয়। নিচে ডান দিকে অ্যারেঞ্জ বোতামে টিপুন। অ্যালাইন বিকল্প ডান, কেন্দ্র এবং বাম দিকে অবজেক্ট সারিবদ্ধ করতে সাহায্য করে। এক এক করে এটি যাচাই করুন এবং পরিবর্তন লক্ষ্য করুন। আমরা সেট স্পেসিং বিকল্প ব্যবহার করে রো এবং কলাম উভয়ের জন্য অবজেক্টের মাঝে স্পেস সেট করতে পারি। এখন উভয় রো এবং কলামের জন্য 5 হিসাবে স্পেস প্যারামিটার বদলান। অ্যারেঞ্জ বোতামে টিপুন। অবজেক্টের মাঝে স্পেস লক্ষ্য করুন। এখন আমি দেখাবো যে অ্যালিগন এন্ড ডিস্ট্রিবিউট ব্যবহার করে প্যাটার্ন তৈরি করা। আমার কাছে বিভিন্ন আকার এবং রঙের 4টি বর্গক্ষেত্রের সাথে নতুন ইঙ্কস্কেপ ফাইল রয়েছে। সবগুলি নির্বাচন করে বর্গক্ষেত্র রোটেট করুন যাতে এটি হীরার আকারে দেখায়। অ্যালিগন এন্ড ডিস্ট্রিবিউট ডায়লগ বাক্স খুলুন। সেন্টার ওন ভার্টিক্যাল অ্যাক্সিস এ টিপুন। সেন্টার ওন হরাইজন্টাল অ্যাক্সিস এ টিপুন। এখন ক্যানভাসে টাইলের প্যাটার্ন তৈরি করি। এই বিকল্প ব্যবহার করে আমরা অনেক অনন্য প্যাটার্ন গঠন করতে পারি। সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে শিখেছি বিভিন্ন অবজেক্ট বিন্যস্ত এবং সারিবদ্ধ করা, রো এবং কলামে অবজেক্ট সুসজ্জিত করা, অবজেক্টের মাঝে স্পেসিং সেট করা এবং টাইল প্যাটার্ন তৈরি করা। এখানে 2টি নির্দেশিত কাজ রয়েছে। নিম্নলিখিত ডাইমেনশন থাকা 5টি বৃত্ত তৈরি করুন। ক্যানভাসে তাদের এলোমেলোভাবে সুসজ্জিত করুন এবং সবকিছু নির্বাচন করুন। অ্যালিগন এন্ড ডিস্ট্রিবিউট ব্যবহার করে রিলেটিভ টো বিকল্প বিগেস্ট সিলেক্টেড এ বদলান। অ্যালিগন লেফট এজেস এ টিপুন। সেন্টার ওন হরাইজন্টাল অ্যাক্সিস এ টিপুন। নীল রঙের 6টি বর্গক্ষেত্র তৈরি করুন এবং তার আকার 100 বাই 100 পিক্সেল। সকল বর্গক্ষেত্র নির্বাচন করুন এবং রোস এন্ড কলাম্নস খুলুন। তাদের 3টি রো এবং 3টি কলামে ব্যবস্থিত করুন। উভয় উল্লম্ব এবং অনুভূমিক স্পেস প্যারামিটার 20 তে সেট করুন। আপনার সম্পন্ন নির্দেশিত কাজ এইরকম হওয়া উচিত। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।